দেশের বাড়ি ঢাকা নবাবগঞ্জ। আমি সাভারেই থাকি। তো সম্মানিত সকল অডিয়েন্স, প্রিয় বন্ধুগণ, যারা আজকে আমার কথাগুলো শুনছেন, কাইন্ডলি আপনি কোন কোন দেশ থেকে বা কোথা থেকে কথাগুলো শুনছেন, কোন জায়গা থেকে যদি একটু কমেন্ট করতেন খুব খুশি হতাম। কারণ ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, আজকে আমরা কোন দেশ থেকে বাট কোথা থেকে আমরা জয়েন হয়েছি এটার প্রমাণ করবে যে ডিএক্সএন নাম্বার ওয়ান। সো এই ডিএক্সএন নাম্বার ওয়ান এটাকে প্রমোট করার জন্য প্লিজ আপনার কমেন্ট আশা করছি, সম্মানিত প্রিয় গ্রেট লিডারগণ। তো যে বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে অনেকগুলা কথা আমাদের প্রিয় গ্রেট লিডার নাইম ভাই কিন্তু বলে গেছেন, তার মধ্যে আমি কিছু কথা বলবো, আপনারা হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। তো ডিএক্সএন শব্দটি এটা বহুত পরিচিত একটা শব্দ, হয়তোবা আমরা অনেকে যারা আজকে নতুন সম্পৃক্ত হয়েছি আমাদের কাছে নতুন লাগতেছে, বাট আমার 4 বছর আগে যখন আমি নতুন জয়েন হয়েছি তখন আমার কাছে নতুন লাগছে। 10 বছর আগে যারা জয়েন করছে তাদের কাছে নতুন লাগছে, এবং বর্তমানে যারা জয়েন হবে তাদের কাছে মনে হবে জীবনে নামই শুনি নাই। কিন্তু ডিএক্সএন বিগত 31 বছর চলতেছে সমগ্র ওয়ার্ল্ডে, চমৎকার ভাবে বাংলাদেশে 22 বছর, টোটাল সারা ওয়ার্ল্ডে 500-র অধিক প্রোডাক্ট আছে। এবং আমি আশাবাদী 2026-27 সালের ভিতরে মিনিমাম 2050, সরি, 2500 প্রোডাক্ট লঞ্চ করবে সারা পৃথিবীতে। আমি এটুকু ইনশিওর করি, কারণ যেভাবে আগাচ্ছে ডিনামাইট গতিতে। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যেমন প্রথমত, ফাইনালি আমরা যারা জয়েন করেছি এখানে এই ডিএক্সএন এ, আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের লক্ষ্যটা কি, আমাদের আশাটা কি, কেন ডিএক্সএন আসছি? এই কেনর জবাবটা আজকে যারা সম্পৃক্ত হয়েছি একটু ফিল করবেন যে আমি কেন ডিএক্সএন আসছি। আর এই কেনর জবাবটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার জীবনের কতটুকু পরিবর্তন হয়েছে, বাট আপনি কি কি কাজ করছেন, বা গত রমজানে আপনার যে ইনকাম ছিল, বাট আপনার যে স্যালারি ছিল, এই স্যালারির উপরে বর্তমানে বেতনের যে বর্তমানে যে ঊর্ধ্বগতি প্রত্যেকটা দ্রব্য মূল্যের, বাট আপনার কতটুকু ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিজে ফিল করতেছেন। বাট আপনার গত 1 বছরে আপনি নিজে যতটুকু স্যালারি ইনক্রিজ না করতে পারছেন, আমি মনে করি তার চেয়ে বেশি ইনক্রিজ হয়েছে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এমন কিছু আমাদের জীবনে দরকার যেটা আমার প্রয়োজন। যেমন আমি আজকে একটা ফার্মেসি নিজে এটাকে চালাই, এখান থেকে কিন্তু আমার একটা ইনকাম আছে আলহামদুলিল্লাহ। তো বিগত আজকে 18 বছর যাবত আমি এই বিজনেসের সাথে জড়িত, এটাও কিন্তু একটা বিজনেস। তাহলে আমি কেন ডিএক্সএন আসলাম? বিশ্বাস করেন, আমার ইনকাম লেভেলটাও বাড়ছে, বাট আমার খরচের গতিও বেড়ে গেছে। কিন্তু এক সময় এটা কি হয়েছে, আমি আর এটা অ্যাডজাস্ট হতে পারতেছি না। আমার ইনকাম যা ছিল আমি কিন্তু ইনকাম বাড়াইছি, বাট খরচ এত পরিমাণে বাড়ছে এই 18 বছরে, আমি এখন হিমশিম খাচ্ছি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকে যারা 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করতেছেন, হয়তো আপনার কাছে মনে হইতেছে অনেক কিছু, কিন্তু বর্তমানে যেভাবে দ্রব্যমূল্য দাম বাড়তেছে, বাট আপনার যে পড়াশোনার বাচ্চা কাচ্চা ফ্যামিলিকে মেনটেন করার জন্য হয়তো আপনি এখন ভালো আছেন, কিন্তু আপনি যদি আমার মতো করে চিন্তা না করেন, আগামী বছর আপনি হারাই যাবেন। আগামী বছর আপনি হারাই যাবেন, কারণ আগামী বছর আপনার কি ঘটবে বা বর্তমানে প্রেক্ষাপটে কি হবে এটা কিন্তু আপনি বুঝে গেছেন। কিন্তু সেই চিন্তা করে যদি আপনার ইনকামটাকে জেনারেট না করতে পারেন বা ইনকাম লেভেলটাকে যদি ইনক্রিজ না করতে পারেন, তাহলে আমাকে আপনাকে বিপদমুখী হতে হবে। তাহলে এই কারণেই এই ডিএক্সএন বিজনেসে আসছি। আলহামদুলিল্লাহ, সিরিয়াস মাইন্ড নিয়ে কাজ করতেছি, এবং সিরিয়াস ভাবে প্রতিনিয়ত লাগাতার কন্টিনিউ আমার যে বিজনেস পার্টনার আছে তাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশনটা বজায় রাখতেছি। আমার ইচ্ছা আকাঙ্ক্ষা গুলা কি ছিল, আমার আশাগুলো স্বপ্নগুলো কি ছিল? আমি জীবনে একা বড় হব না। একা বড় কেন হব না? কারণ আমি যেমন এই বর্তমানের সমাজে প্রত্যেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে যেভাবে জর্জরিত, আমার আশেপাশে ভাই ব্রাদার গুলো তো তাই, তাই না? আমার কাজ হলো আমি তাদেরকে হেল্প করব। আমি এরকম অনাকাঙ্ক্ষিত অবহেলিত কিছু ব্যক্তিকে তাদেরকে বুঝাবো ভাই এই ডিএক্সএন সম্পর্কে, এবং এই ডিএক্সএন কিভাবে করা যায়, এই ডিএক্সএন থেকে কিভাবে নিজেকে প্রসারিত করা যায় এবং ওয়ান্ডারফুল একটা ইনকামের রাস্তা তৈরি করা যায়, সেটা তাদেরকে বোঝাবো। আর সেটা শর্টকাটে না। আগামী 3টা বছর আপনি যেখানে করতেছেন, চাকরি করতেছেন বা ট্রেডিশনাল লাইনে বিজনেস করতেছেন, পাশাপাশি ডিএক্সএনটা করেন। এই 3 বছর সে কেন ডিএক্সএন এ লেগে থাকবে, বাট এই 3 বছর ডিএক্সএন এ লেগে থাকার মানে, বা ডিএক্সএন লেগে থাকলে তার কি হবে, এইটা তাকে ফাইন্যান্সিয়ালি ভাবে তাকে
ফ্রিডম দিবে এই বিষয়গুলো তাদেরকে অবগত করা। আসলে এই যে ডিএক্সএন এ যে প্রথম প্রশ্নটা আমি করেছিলাম আপনাদের কাছে, যে ডিএক্সএন এ কেন আসছি, ডিএক্সএন এর আমার লক্ষ্যটা কি, এই লক্ষ্যটা আমরা না বোঝার কারণে 1 মাস 2 মাস 3 মাস পরে হারিয়ে যায়। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার যারা এখানে সম্পৃক্ত আছেন, বাট আপনাদের নতুন নতুন যারা আপনাদের সিস্টেমে আসতেছে, তাদেরকে তাদেরকে বুঝাইবেন যে আসলে এই ডিএক্সএন এর বিউটিটা কি, বাট এই ডিএক্সএন করলে কি হবে, এই ডিএক্সএন কতদিন পর্যন্ত এই সিস্টেমটাকে আপনাকে প্রসারিত করতে হবে, যেটা একসময় আপনার না করলেও বিজনেস চলবে। উদাহরণস্বরূপ আমি আজকের যে মিটিং এর অর্গানাইজার আমাদের প্রিয় মেন্টর গিয়াসউদ্দিন ভাইকে, আমার মতো মাহফুজ এই বিজনেস যদি আজকে ছেড়ে দেয়, এই গিয়াসউদ্দিন ভাইয়ের একটা পশমও হিলবে না। কারণ কি জানেন, তার আলহামদুলিল্লাহ তার সমগ্র ওয়ার্ল্ডে চমৎকার টিম আছে, হাজার হাজার ব্যক্তি আছে। আমার মতো একটা ব্যক্তি যদি এখান থেকে ঝরে যায়, পড়ে যায়, মরে যায়, তার বিজনেস কখনো বন্ধ হবে না। তো এরকম একটা এমন একটা ফাউন্ডেশন, এমন একটা বিল্ড তৈরি করতে হবে, যেটা এই বিলটা তৈরি করতে কতদিন সময় লাগবে, এই বিলটা তৈরি করতে মিনিমাম 2 থেকে 3 বছর বা 2 to 3 ইয়ার্স এই সিস্টেমের সাথে আপনাকে লেগে থাকতে হবে। ঘুরে ফিরে একটাই আসি, আমরা এই ডিএক্সএন এ কেন আসছি, ডিএক্সএন এর একটাই উদ্দেশ্য, কিভাবে এখান থেকে ইনকাম করতে পারি। তো ইনকাম করতে হলে আমাকে প্রথমত ফাইনালি কাজগুলা কি করতে হবে। এবার আসি, আপনাকে যদি কোনো নতুন ব্যক্তি আসে বাট সিস্টেমে আসে, আমরা দাওয়াত দেই, সুন্দর করে মোটিভেশন দেই, মোটিভেশন দিয়ে একবারে সিস্টেমে 5 মিনিট তারা জয়েন করে ফেলি। যখন ওই লিডার বলে ভাই আমার এখন কাজ কি, আমি আর নাই, এই কাজটা বুঝাই দিতে পারি না, বাট তাকে সুন্দরভাবে গুছিয়ে বুঝাই দেওয়ার না কারণে ওই ব্যক্তি রেখে দেখে হারিয়ে যায়। তো আমি যে বিষয়টা বলবো যে ডিএক্সএন এটা হলো একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার ডেস্টিনেশন কি, কেনা এবং বেচা। এই ফাউন্ডারকে ডক্টর লিম, উনি সারা পৃথিবীতে কি তৈরি করছে, একটা সিস্টেম তৈরি করছে। তাহলে এটা আমি একটা বলবো একটা বিক্রেতার মাধ্যম। তাহলে ডিএক্সএন সিস্টেম হলো বিক্রেতার একটা মাধ্যম, আর এই বিক্রেতার মাধ্যমটাকে সারা পৃথিবীতে প্রমোট করছে ডক্টর লিম, যেখানে আমি এট এ টাইম এক জায়গায় বসে সারা পৃথিবীতে বিজনেস করতে পারবো, যেহেতু এই ফাউন্ডেশনটা অনেক মজবুত। আর এখানে অনেকে বলে যে ডিএক্সএন চলে যাবে, ঝরে যাবে, বাট ডিএক্সএন হারিয়ে যাবে। ভাই এই ডিএক্সএন বিজনেস হারিয়ে যাওয়ার কোনো অবকাশই নাই, কারণ এই বিজনেসের যে মেইন ভিত্তি, সেটা ফাউন্ডেশন, সেটা হলো ফ্যাক্টরি। একটা কোম্পানি লিমিটেড হয় কখন, যে কোম্পানি সুতা থেকে একদম ম্যানুফ্যাকচারের ডিস্ট্রিবিউশন কোম্পানি নিজে করে থাকে, ওই কোম্পানিটা হলো লিমিটেড ইন্ডাস্ট্রি। আমাদের ডিএক্সএনটা হলো সেইটাই, যে ল্যান্ড থেকে শুরু করে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে নিজের ফার্মে গুদামজাত করে নিজেরা ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন করে থাকে সমগ্র পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে। তেমনি বাংলাদেশের এক কানাচে বসে আমার মতো একটা অধম সুযোগ পেয়েছিলাম 2020-এর জানুয়ারিতে এই বিজনেসের। তো এইটাকে আমি বিজনেস হিসাবে নিছি, কখনো কনজুমার হিসাবে ফাইনালি নেই নাই। এই জন্যই প্রতিনিয়ত বিজনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। অনেকে কনজুমার হিসেবে চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আপনি প্রথমত কোনো ব্যক্তিকে যখন দাওয়াত দিবেন, তখন বলবেন এই বিজনেসটা আপনি কনজুমার হিসেবে আসেন। যখন কনজুমার হিসেবে আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, তখন আপনি কনজুমার মাইন্ড থেকে জেরে ফেলেন, তখন আপনাকে বিজনেস করতে হবে। হাউ টু পসিবল, পসিবল আজকে, যেটা আমি অফিসে গেছি, আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেক দেখেন নাই। আমার কিন্তু ফাইনালি 1 তারিখে আমি কার্ড অ্যাক্টিভ করি, তারপরও আমি আজকে 20,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করেছি। কিসের জন্য? আমি যখন নামাজে যাই, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, অনেকে বলেন লিডার আপনার তো দোকান আছে। নো, আমি শুধু দোকানে প্রোডাক্ট বিক্রি করি না, আমি রাস্তা দিয়ে যাই, অনেক কুশল বিনিময় করি। আমার কথা হইলো, আমার ডিএক্সএন এ প্রমোট, আমার ডিএক্সএন এ প্রোডাক্ট প্রমোট করতে হলে আমার দোকান লাগে না। কারণ যেই দোকানের কোনো কি নাই, শাটার নাই, যেই দোকানের কোনো শাটার নাই, যেই দোকানে কোনো লিমিট নাই, যেই দোকান 24 ঘন্টা খোলা থাকে, যেটা বলে 24 আওয়ার্স, আমি আপনাকে বলবো ডিএক্সএন কিসের মাধ্যমে করা যায়? ডিএক্সএন ইন্টারনেট অনলাইনের মাধ্যমে, অফলাইনে করা যায়। যখন আমার অফলাইন বন্ধ হয়ে যায়, আমার টাইম ওভার হয়ে যায়, আমার ঘুমের সময় হয়ে যায়, তখন আমার এই বিজনেসটাকে প্রসারিত করার জন্য অনলাইন এটা কাজে লাগাইছি। বাট আমি মাহফুজ ঘুমাই থাকবো, কিন্তু আমার টিম চলবে, টিম কাজ করবে। এটার বললে শাটার নট ওপেন। তার মানে কি, আমার ডিএক্সএন এর শাটার কখনো ওপেন হয়, বন্ধ হয় না। তাহলে এই ইন্টারনেটের শাটার কিন্তু যখন আপনারা চালু করছেন, বাট এই ইন্টারনেট যখন চালু হয়েছে, বাট আপনার জন্মের আগে হোক আর জন্মের পরে হোক, আপনার যখন থেকে শুরু করছেন বা ইন্টারনেট যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আজও পর্যন্ত শাটার বন্ধ হয় না। কেন কি জানেন? কারণ হলো, আপনি শাটার বন্ধ করলে কি হইব? বাংলাদেশে প্রায় 22 কোটি মানুষ, সারা ওয়ার্ল্ডে 750 কোটি মানুষ। এবার বুঝুন তো ভাই, কেউ না কেউ ইন্টারনেটটা চালাইতেছে। এখন ডিএক্সএন বিজনেস কারা করে? ডিএক্সএন তো অল ওভার 200 কান্ট্রিতে পৌঁছে গেছে, তাই না? তাহলে আমি বন্ধ করলে 200-র অধিক মানুষ কিন্তু বিজনেসটা করতেছে। তার মানে হলো, এই বিজনেসটাকে প্রসারিত করতে হলে অফলাইন অনলাইন বাট
আপনি যে যেখানে আছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব, নেইবার থেকে শুরু করে সমগ্র ওয়ার্ল্ডের এমনি পৌঁছে যাবে। প্রথমত আপনি এই কিছু কেনাকাটার মাধ্যমে, কারণ এটা প্রথমেই বলছি যে ডিএক্সএন একটা বিক্রেতার মাধ্যম, তাহলে আপনি বলতে পারেন ক্রেতা কই, ক্রেতা আমি কোথায় পাবো? ক্রেতা হলো এই 7.5 কোটি মানুষ সারা পৃথিবীতে, এইটা হলো ক্রেতা। ডিএক্সএন সিস্টেম চালু করছে, এই সিস্টেমে সারা পৃথিবীর 200-র অধিক দেশে সেই সিস্টেম প্রমোট করছে, যে আপনার করা লাগে নাই। আমি সৌদি আরবে যাই নাই, কাতার যাই নাই, বাহরাইন যাই নাই, আমাদের নাইম ভাই বাহরাইন আছে, আমি কিন্তু বাহরাইন যাই নাই, কিন্তু বাহরাইন আমার বিজনেস চলে, কাতারে চলে, ওমানে চলে, এইভাবে করে 54টা দেশে বিজনেস চলতেছে। বাট আমি বাংলাদেশে কিভাবে জানেন? কারণ প্রথমত অফলাইনে আমি যখন প্রোডাক্টটা ব্যবহার করছি ভালো লাগছে, আমি পার্শ্ববর্তী ভাইয়েরে শেয়ার করছি, তারপরে তাদেরকে শেয়ার করছি, শেয়ার করতে করতে কারো খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই কেউ সৌদি আরব, কাতার, বাহরাইনে থাকে, তারা তাদের মতো করে তৈরি করছে। আমার কাজ হলো ডিএক্সএনটাকে বুঝানো, কেন সে ডিএক্সএনটা করবে, দরকারটা কি, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদেরকে ইনশিওর করা যে আপনার জীবন কোথায় যাচ্ছে, বর্তমানে আপনি হুমকির দিকে যাচ্ছেন, এক্সট্রা কিছু করেন, না হলে জীবন পস্তাতে হবে এবং আগামী জীবনে আপনি কোন দিক দিয়ে হারাই যাবেন নিজেও টের পাবেন না। অসংখ্য ব্যক্তি বাংলাদেশের আজকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে গ্রাজুয়েশন করে বিলীন হয়ে যাচ্ছে, চাকরি পায় না, অনেকে স্ট্রেজে ভুগতেছেন, যার 10,000, 12,000, 15,000, 20,000 টাকা ইনকামে চাকরি করতেছেন। আচ্ছা বলেন তো ভাই, বর্তমানে মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট করে 26 বছর 27 বছর পড়াশোনা করে একটা ছেলে যদি 20,000 টাকা ইনকাম করে, ওই ছেলেটাকে বাপ মার বসায় রাখবে? সাথে সাথে না বিয়ে করাই দিবে। তো বিয়ে করার পরে 1 বছর না যাইতে বাচ্চা হয়ে যাবে। এখন এই বলেন যে 20,000 টাকার এই চাপ নিয়ে পুরো পরিবারকে মেনটেন করা ওই ছেলেটার কতটুকু বার্নিং ডিজার্ভ? এটা কি সম্ভব? তার মানে আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে আগামী 2-3 বছর পরে আপনার কি হতে যাচ্ছে, কোন প্রবলেম আপনার তৈরি হচ্ছে। এখন থেকে যদি সিদ্ধান্ত না নিই তাহলে প্রবলেমে পড়বো। তো বিষয় হলো গত 4 বছর আগে ডিসিশনটা নিয়েছিলাম, বিদায় কিন্তু এখন এই জায়গায়। সো আগামী 6-7 বছর, গত 6-7 বছর আগে আমাদের প্রিয় লিডার এখানে নেওয়ার কারণেই কিন্তু আজকে হাজার হাজার বিজনেস পার্টনার সমগ্র ওয়ার্ল্ডে। তো আমি আমি আপনাদেরকে এটা ইনশিওর করবো যে যে ডিএক্সএন বিজনেস করতে ভাই কোনো দোকান লাগে না, কোনো ওয়্যার হাউস লাগে না, কোনো শপিং মহল লাগে না, কিচ্ছু লাগে না, কারণ সম্পূর্ণ কোম্পানি আপনার জন্য রেডি রাখছে। ফাইনালি আবার ঘুরে যাই, কোম্পানি একটা বিক্রেতার মাধ্যম, ক্রেতা 750 কোটি মানুষ সারা পৃথিবীতেই ক্রেতা আছেন। আপনি কি? আপনি হলো বিজনেসম্যান, আপনি আপনি একজন বিজনেসম্যান, আপনি প্রোডাক্ট ইউজ করছেন, বেনিফিট পাইছেন, এবার বিজনেসটাকে বোঝার চেষ্টা করেন, এই বিজনেসটাকে কিভাবে ট্রান্সফার করা যায়, বাট এই বিজনেসটাকে কিভাবে প্রসারিত করা যায়, কিভাবে বিল্ড করা যায়। বিল্ড মানে কি, এই বিল্ডটাই অনেকে বুঝি না। আর এই বিল্ড করতে হলে আপনি একদিনে পারবেন না, 2 দিনে পারবেন না, 1 বছরে পারবেন না, 2 বছর হবে না, মিনিমাম 2 to 3 years and 4 years, মিনিমাম 2 থেকে 4 বছরের মধ্যে আপনার বিজনেস এমনিতেই বিল্ড হয়ে যাবে। একটা মহা অট্টালিকা তৈরি হয়, সেটা তৈরি করতে কিন্তু 4-5 বছর সময় লাগে, কিন্তু শুরু হয় সামান্য একটা ইট থেকে। মনে রাখবেন, বিজনেসটা আজকে হয়তোবা আমি শুরু করেছিলাম একটা 9 ডিজিটের আইডি কার্ডের মাধ্যমে, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার লিডার আমাকে জয়েন করাইছে, বাহারাইন থেকে ফেসবুকের মাধ্যমে জয়েন করাইছে, আমি তার কথাগুলো ভালো লাগছে, আমি ডিএক্সএনটাকে প্রপারলি কিছু ঘাটাঘাটি করছি, আমার কাছে ভালো লাগছে সিস্টেম, এখানে ধোকাবাজি, প্রতারণা, বাটপারি, জিটারি কিচ্ছু নাই, জাস্ট প্রোডাক্ট ব্যবহার করব, প্রোডাক্টের উপকারিতা শেয়ার করব, সারা পৃথিবীতে টিম তৈরি করব, সিম্পল ওয়ে। আর সারা পৃথিবীতে কোম্পানি নিজেই করে রাখছে, বাট আপনাকে এটা বিল করা। বিল্ড মানে একটা ফাউন্ডেশন, আর এই বিল্ড মানে একটা শক্ত একটা স্থাপন, যেটা তৈরি করতে স্পেসিফিক ইউর টাইম, তার মানে আপনার নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় পর্যন্ত আপনাকে কি করতে হবে, লায়ার মানে যুদ্ধ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। সিস্টেম আমাকে ঠিকই এখান থেকে ফাউন্ডেশন তৈরি করে দিবে, কিন্তু এটা কিভাবে করব? প্রতিদিন করতে হবে, প্রত্যেক দিন। কেন করব? রিজনটা কি? দরকার আছে আমার খেয়াল এলাকা আমরা রেগুলার ডিএক্সএন করব, অবশ্যই আপনার রেগুলার করবেন, কারণ আপনার বর্তমান প্রেজেন্ট ইনকামে যেভাবে প্রায়োরিটি দিচ্ছেন ওইটার গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি 3-4 বছর ডিএক্সএন করেন, এটার গ্যারান্টিও আছে, এটার ওয়ারেন্টিও আছে। কারণ আপনার সিস্টেমে না থাকলেও আপনার ইনকাম কিন্তু সিস্টেমে আসবে, যেটা আপনার পরিবার পরিজন আজীবন পেতেই থাকবে। যেটা ডিএক্সএন যদি আপনি 3 বছর বা 4 বছর করেন, আমি আপনাকে আরেকটা কথা বলতেছি যে ডিএক্সএন কেন করবেন, এর রিজনটা হলো আমি 4 বছর ডিএক্সএন করে 100 বছর আগে গেছি। প্রশ্ন করতে পারেন ডিয়ার বিজনেস পার্টনার, লিডার আপনার 100 বছর বাঁচবেনই না। হ্যাঁ, আমি 100 বছর বাঁচবো না,
কিন্তু আমি সিস্টেম যে চালু করে গেছি, আমি মরে গেলে আমার সন্তান, সন্তান মরে গেলে নাতি, নাতির ঘরে পুতি। এবার আসেন সিস্টেমে কি 100 বছর ওভার হয় কিনা? কিন্তু আমি যে 18 বছর যুদ্ধ করলাম, যেখানে ফাইট করলাম, ইনকাম করতেছে, বাট আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে স্টপ করে দেয়, মাহফুজ তুমি এখন থেকে ব্রেকডাউন, এখন থেকে শেষ, তার মানে আমার বিজনেস কিন্তু শেষ, এই দোকান কিন্তু শেষ। কারণ আমার 18 বছর এক্সপিরিয়েন্স আমার সন্তান কিন্তু এখানে পারবে না, আমার পরিবার কিন্তু এটাকে মেনটেন করতে পারবে না। কারণ ডিএক্সএন এখানে শিখতে হলে, জানতে হলে আপনাকে লয়ার, ইঞ্জিনিয়ার হতে হবে না, আমার মতো ফার্মাসিস্ট হইতে হবে না। আপনি এখানে নন এডুকেটেড পারসন, কিচ্ছু জানেন না, সামান্য পর্যন্ত 4-5 পর্যন্ত পড়া পারলে, বাংলা পড়াশোনা করতে পারলে, কি লেখছে লিডার, কি মেসেজ দিছে এটার অ্যান্সার দিতে পারলে আপনার জন্য ডিএক্সএন, এটার উত্তর দিতে পারলে ডিএক্সএন। এখানে প্রোডাক্ট আমি ব্যবহার করব, একটা সাবান ব্যবহার করব, একটা পেজ ব্যবহার করব। এই সাবান আর পেজ ব্যবহার করতে গেলে আমাকে ব্যারিস্টার হইতে হইব, আমাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে? নো। এটা ব্যবহার করার পরে আপনি যে ফ্লেভারটা পাবেন, যে স্বাদটা পাবেন, এইটাই মানুষকে এক্সপ্লেইন করা। বাট এটুকু না বলতে পারেন যে আমি একটা প্রোডাক্ট ব্যবহার করি, আলহামদুলিল্লাহ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, যেটা জ্ঞানোডার্মা মাশরুম দিয়ে তৈরি করা, কোম্পানি ফাউন্ডার কোথায়? মালয়েশিয়ান, এবং কোম্পানিটাও মালয়েশিয়ান, সমগ্র 200 দেশে এই কোম্পানির প্রোডাক্ট আছে। আমি সেই আন্তর্জাতিক বিজনেস করি, এখানে জয়েন হতে কোনো টাকা লাগে না ভাই, সিম্পল ওয়ে। যদি আর কিছু না বলতে পারেন এই কথাটা বলেন, বাট তাকে কিছু প্রোডাক্ট ধরায় দেন। আমরা ফ্রি জয়েন করাই, শত শত জয়েন করাই, মাস শেষে দেখি রেজাল্ট জিরো। বা এটা করেন না, আপনি জয়েন করার পরে চেষ্টা করবেন তাকে কিছু হলো প্রোডাক্ট ধরাই দেওয়ার জন্য, সেটা হোক একটা সাবান, একটা পেস্ট। যখন জয়েন করার পরে তাকে একটা প্রোডাক্ট দিতে পারবেন, তখন সে প্রোডাক্টের ফ্লেভার বুঝবে। ডিএক্সএন জয়েন করছে, এটা তাকে বার্নিং ডিজার্ভ মনে হবে না। যখন একটা পেজ ব্যবহার করবে 580 টাকা দিয়ে, যখন সে এটা টেস্ট বুঝবে, এটার ফ্লেভার বুঝবে, যখন এটার উপকারিতা বুঝবে, তখন তার কাছে মনে হবে না এটা 580 টাকা দাম, মনে হবে না। কিন্তু তাকে জয়েন করার পরে যখন প্রোডাক্ট ইউজ করাইতে পারবেন না, তখন তার কাছে মনে হবে 5,80,000 টাকা। ও মাই গড, এত দামি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। আর এই দামি প্রোডাক্ট আমি ব্যবহার করব না, সারা পৃথিবীর মানুষ কেডা করবে? কে করবে? তার মানে তার ভিতরে এই ধরনের কিন্তু একটা মনোভাব তৈরি হবে। আর এই জন্যই এই ডিএক্সএন জয়েন করার পরে আপনি চেষ্টা করবেন বেশি বেশি করে নিজে ইউজ করবেন, ফ্যামিলিকে ইউজ করাবেন। আর এই ইউজ করবেন তো করাবেন, করার পরে নিজের ভিতরে যে ইনস্পিরেশন তৈরি হবে, যে পাওয়ার তৈরি হবে, এই পাওয়ার টাইপটাকে ডিএক্সএন এর সফলতার দিকে নিয়ে যাবে। কারণ কি জানেন, যখন আপনি ব্যবহার করবেন না, একজন ব্যক্তিকে বুকের মধ্যে থাপড় দিয়ে, টেবিলে থাপড় দিয়ে বলতে পারেন যে 100% কাজ করে, যদি কাজ না করে টাকা আমি দেবো। আর আপনি যে ইউজ করেন না, এই কথা কিন্তু বলতে পারবেন না। আর এই এই ইনস্পিরেশন তো আপনার ভিতরে আসবে না। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, প্রোডাক্ট বিক্রি করতে হলে আপনাকে আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যে আপনি সাবান বিক্রি করেন, পেজ বিক্রি করেন, বা বিক্রি সবাই করে, ঐশ্বরিয়াও করে, সচিন টেন্ডুলকার করে, বহু সিগারেট অফ মাই এনার্জি, হরলিক্স का ছক্কা মারো, কুল কুল ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, নবরত্ন তেল ব্যবহার করলে মাথা ঠান্ডা হয়ে যায়। এবার আসেন ঐশ্বরিয়া আপু বাট্টাবি গোসল করে বুঝাইতেছে লাক্স সাবান ব্যবহার করলে সুন্দর হয়ে যায়। সেল কেন করে না ভাই? সবাই করে। সে কি লাক্স সাবানের মালিক? সে কি নবরত্ন কোম্পানির মালিক? সে কি হরলিক্স কোম্পানির মালিক? না। আমাদের আইডল সাকিবুল হাসানও কিন্তু অনেক কোম্পানি অ্যাড্রেস দেয়। আমাদের দেখেন হারপিকের অ্যাড্রেস দেয় কি অক্ষয় কুমার। আসলে বহুত ইন্টারন্যাশনাল আইডল আছে যারা অ্যাড্রেস দেয়, তারা কি প্রচার প্রচারণা। এইবার আসেন এই প্রচার প্রচারণা কিছু কথা বলবো। আপনার বিজনেস প্রচার প্রচারণার জন্য কতদিন করবেন? যতদিন পর্যন্ত আপনার বিজনেসটা স্টাবলিশ না হয়, যতদিন পর্যন্ত আপনি ঘুমের ঘরে ইনকাম না আসে, যতদিন পর্যন্ত আপনি ঘুমায়া থাকলে ইনকাম না আসে, যতদিন পর্যন্ত আপনার ইনকামের আপনার লক্ষ্যে না পৌঁছাবেন। লক্ষ্য কি? এখানে 1 লাখ টাকার জন্য, 2 লাখ টাকার জন্য অনেকে আপনার এখন বর্তমানে দরকার 1 লাখ টাকা দরকার, তাহলে আপনি চাকরি ছাড়তে পারেন। আপনার ফ্যামিলিতে 80,000 90,000 টাকা খরচ আছে, বাট আপনি 1 লাখ টাকা ডিএসএন থেকে পাচ্ছেন। এবার চাইলে আপনি এক্সিট হয়ে, ক্যান্সেল হয়ে দেশে যেতে পারেন পরিবারের কাছে। এইটা হলো আপনার চাওয়া এবং পাওয়া। বাট আপনি 10 বছর প্রবাস জীবন আছেন, আপনি নিজেও জানেন না আর কত বছর করবেন। এই নিজেও জানেন না দেখেই এই ডিএক্সএন এর লক্ষ্যমাত্রা হলো 1 লাখ টাকা মিনিমাম ইনকাম হলে আমি দেশে চলে যাব। এই জন্য আপনি সেলসম্যান হন, এই জন্য আপনার প্রোডাক্ট ব্যবহার করবেন, এই জন্য প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ব্যক্তিকে বলবেন। আর এইটা হলো, সেটা হলো আপনার লক্ষ্যমাত্রা। সেই সময় অনুযায়ী কাজ করেন। ডিএক্সএন আপনাকে সারাদিন, সারা বছর আপনাকে সেলসম্যান বলেন নাই, সারা জীবন করতে বলে নাই, কিন্তু আপনি যেই পর্যন্ত আপনার সফলতার ধারাপন্থে পৌঁছাইতে না পারেন, ততদিন বলছে আপনি সিস্টেমটাকে চালু রাখেন এবং আপনি নিজে এটা করেন। এখন আপনি বলেন তো ভাই, চাকরি কি সারা জীবন করতে পারবেন? পারবেন না। চাকরি আজকে ছেড়ে দিলে কালকে স্টপ হয়ে যাবে। ডিএক্সএন কি তাই? ডিএক্সএন 3 বছর করলে আজীবন। ওই যে বললাম যে আমি মাহফুজ ডিএক্সএন করি 4 বছর, 100 বছর আগে গেছি। এখন আপনি কত বছর আগাইতে চান
বাট আপনি নিজে ডিসিশন নেবেন। আর ডিএক্সএন একটাই উদ্দেশ্য ভাই, বাস্তব কথা আমি আপনাকে বলবো, পজিশন ডাজ নট ম্যাটার, ম্যাটার আপনাকে ডিএক্সএন ইনকাম করতে হবে। আর যখন ইনকামের দিকে ফোকাস দিবেন পজিশন এমনি আসবে। যখন ইনকামের দিকে ফোকাস দিবেন, ডিএক্সএন এর লয়ালিটি, ডিএক্সএন এর সিস্টেম যখন আপনি ফলো করবেন, তখন আপনার ইনকাম এমনি আসবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কি আসলে ডিএক্সএন এ যারা জয়েন করছি মাস্ট বি এখানে বিজনেস পার্টনার, এখানে কেউ ডিএক্সএন এর বাইরে না। যদি আপনি সত্যিকার অর্থে ডিএক্সএন কে ভালোবাসেন, মনে প্রাণে এটাকে বিশ্বাস করেন, যেহেতু জয়েন হয়েছেন, কাজ শুরু করেন, সিস্টেমটাকে ফলো করেন, প্রোডাক্ট ব্যবহার করেন, টিম তৈরি করেন, টিমকে সময় দেন। যদি সময় না দেন হবে না, কারণ বিজনেসকে কখনোই আপনার চাকরি মতো করে দেখবেন না, কারণ এটা আপনার নিজের বিজনেস। চাকরি হলো অন্যের, চাকরি হলো পরাধীন, কারণ বিজনেস মানে স্বাধীন, আর এটা আপনার নিজের। যত বেশি সময় দিবেন তত বেশি আপনি ওই আজাদি এবং বন্দি জীবন থেকে মুক্তি পাবেন। এইবার ডিসিশন নেবেন যে আমার চাকরি ডিউটি শেষ করার পরপরই কোন রকম রান্না বান্না, কোন রকম ফ্রেশনেস হই, আমি লেগে পড়বো মাঠে, মোবাইল দিয়ে অনলাইনে অফলাইনে যেভাবে পারি। আমার লক্ষ্য 3 বছর, এই 3 বছরের মধ্যে আমি যা গুটাইতে পারি, এই 3 বছরের মধ্যে আমাকে প্রবাদ জীবন ত্যাগ করতে হবে, এই 3 বছরের মধ্যে আমার পরিবার, আমার পরিজনের কাছে ফিরে যেতে হবে। এই 3 বছরে সুন্দরী বউ রেখে আসছি, প্রবাসে চলে আসছি, বিয়েটা করেই চলে আসছি, আগামী 3 বছর পরে বউকে আজীবন সময় দিব, মৃত্যুর আগ পর্যন্ত। যদি এরকম ডিসিশন নিয়ে থাকেন তাহলে বলবো ডিএক্সএন আজ থেকে শুরু করেন, কাল থেকে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, আমার এখানে চেম্বার অনেক লোক জড়ো হয়ে গেছে, তো আমার জন্য যদি কোনো ভুলভাল বলে থাকি, বাট যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় মেন্টর, প্রিয় লিডার গিয়াসউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এখানে কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।